বলতেছে নাভির 4 আঙ্গুল নিচে 3টি কঠুরাই আছে, 3টি জিনিস ভরাই আছে, 3টি কঠুরাই, যার জন্য পুরুষ মানুষ পাগল। বুঝেন নাই? তো প্রিয় দর্শক, আমাদের শিল্পীরা কিন্তু আজ একটু ভিন্ন কাজ করে দেখাবে। সেটা হলো কি, যে যে গান বলবে সেই গানের বিস্তারিত বর্ণনা গাইয়ে দিতে হবে। বোঝা গেল? ওই গানের উপরে কি কথাগুলো আসে সেই কথাগুলো কিন্তু ভাইয়ে বোঝাই দিতে হবে। ঠিক আছে নাকি? আমরা প্রথমে যাব মনিরের কাছে। দেই মনির, তুমি একটা গান গাইবে আর সেই গানের বিস্তারিত একটু ভাইয়ে বলবে। মাকালের ফলে দেখিতে ভালো, উপরে লাল নীলে ভিতরে কালো। মাকালের ফলে দেখিতে ভালো, উপরে লাল নীলে ভিতরে কালো। আসলে দর্শক বন্ধুরা, সত্যিই কিন্তু মাকালের ফল এমন একটা ফল, দেখতে কিন্তু অপূর্ব, কিন্তু উপরে লাল নীল তার ভিতরে কালো। মানুষগুলিও ঠিক এইরকম, সবাই কিন্তু উপরে লাল নীল ভিতরে কালো। সারা জীবন এমনি গেল আমার, সারা জীবন এমনি গেল, খাইতে তো আর পারলাম না। আসলে দেখেন এই মানুষগুলির জীবনটা দেখেন, এক একটা মানুষ জীবন কিভাবে পার করতেছে। যে যার যার মতো নিজের জীবনটা এমনিই পার করতেছে, যে যেমন ভাবে পারে, যার যেমন ভাবে মন চায়। এমন তো না যে মানুষের বিবেক বুদ্ধি জ্ঞান নাই। যার দিলে নাই খোদার ইশকে, তার শানে ভাব কইরো না। যার দিলে নাই খোদার ইশকে, তার শানে ভাব কইরো না। আসলে এখানে বোঝানো হয়েছে, যার দিলে, আমরা মুসলিম যারা, যার দিলে খোদার কোনো রহমত নাই, তার সঙ্গে ভাব নাই। এই ভাব কিন্তু সেই ভাব না। মাকালের ফলে দেখিতে ভালো, উপরে লাল নীলে ভিতরে কালো। মাকালের ফল দেখিতে ভালো, উপরে লাল নীলে ভিতরে কালো। সারা জীবন এমনি গেল আমার, সারা জীবন এমনি গেল, খাইতে তো আর পারলাম না। যার দিলে নাই খোদার ইশকে, তার শানে ভাব কইরো না। যার দিলে নাই খোদার ইশকে, তার শানে ভাব কইরো না। সুন্দর সুন্দর সুন্দর। মনিরের গান কিন্তু বলাও ছিল ভালো, বিস্তারিত বলাও ভালো ছিল। এবার যাবে রিয়া। ওস্তাদ জায়গায় দাঁড়া থেকেই, জায়গায় দাঁড়া থেকে। অন্তরে অন্তরে দেখো রে মন চিন্তা করে, আছে সাই বড় আরে কি খেলা খেলা। তাই তাই। অন্তরে অন্তরে দেখো রে মন চিন্তা করে, আছে সাই বড় আরে কি খেলা খেলা। আসলে এই গানটাতে যা বুঝাইছে, আসলে আমি প্রকৃত যেটা সেটাই বলি, গানের অর্থ ভাঙিয়ে দেই। অন্তরে অন্তরে দেখো রে মন চিন্তা করে, মানে তুমি মনে মনে নিজেই চিন্তা করো, আছে সাই পরোয়ারে, মানে আল্লাহ তোমাকে মনটা দিয়েছে, তুমি মনটার কি ভাবে ব্যবহার করতেছ এটা তুমি নিজেই ভাবো। ঠিক ঠিক। অন্তরে অন্তরে দেখো রে মন চিন্তা করে, আছে সাই পরোয়ারে কি খেলা খেলা। অন্তরে অন্তরে দেখো রে মন চিন্তা করে, আছে সাই পরোয়ারে কি খেলা খেলা। আসলে মন দিয়ে আল্লাহ একটা খেলা খেলতেছে, যে দেখি তোমার মন তুমি কোন দিকে চালাও। ঠিক। আসলে সুন্দর সুন্দর। আমরা কি ঠিকভাবে মনটাকে ঠিকভাবে দিচ্ছি না? যারে মন দিতাছি ওই লোক আবার আমারে উল্টা টুসটা মাইরা আর একজনের কাছে যাই আমারই দুর্নাম করে। কারে মন দিলাম? যারে মন দিলাম সেই আমার দুর্নাম করে, তাইলে তো মন জায়েজ ভাবে দেওয়া হইলো না। ওইটা হচ্ছে বুঝাইছে নাভির 4 আঙ্গুল নিচে 3টি কঠুরাই আছে, 3টি জিনিস ভরাই আছে, 3টি কঠুরাই। উপরে হাওয়া নিচে পানি, মাঝখানে আগুনের খনি, ক্ষমা নাই দিন রজনী, 3 জনে চালায়। আসলে বলতেছে নাভির 4 আঙ্গুল নিচে 3টি কঠুরাই আছে, 3টি জিনিস ভরাই আছে, 3টি কঠুরাই, যার জন্য পুরুষ মানুষ পাগল। বুঝেন নাই? মানে আমরা একটু কথা, মানে কথা যেহেতু আইছেই, গানের কথা তো গানের কথা ভাই নিয়ে দেওয়াই দরকার অবশ্যই। 3 জনের চালায়, মানে একটা জিনিস 3 জনে চালায় কেমনে আমি আপনার বুঝাই।
যখন একটা পুরুষ মানুষ ওই যে বলা, এটা তো একদম বিধান থেকে একদম বলা, যে কোরআন শরীফ থেকে বলা যে বিয়ে ছেলেদের করা যায় পাঁচটা না মনে হয়, চারটা। তাইলে আমার নবীজি যেহেতু বিয়া করে আছে, তুমিও বিয়া করবা, কিন্তু তিনটারে কি একই সই দেখো? একটা পুরুষ আছে কইবার পারবো যে আমি এই হচ্ছে কেন প্রথমটারে আমি বেশি ভালোবাসি না, মেজোটারে বেশি ভালো, ছোটটারে বেশি ভালোবাসি। তাইলে কি এক চোখ হইলো? না হইলো না। উপরে হাওয়া, নিচে পানি, মাঝখানে আগুনের খনি। মানে বুঝাইছে তুমি আসো, তুমি যখন উপরে উঠতাছো তখন তোমার হাওয়া, নিচে যখন নামতাছো তখন পানি, আর যখন ভিতরে যাইবা তখন আমি আগুনের খেলা দেব। যত যাই করি পাপ সবার ভিতরেই আছে। কেউ আমরা বলতে পারবো না যে আমি জান্নাতে যাবো, তুমি দোজখে যাইবা, এটা কেউ শিওর করতে পারে। এমন একটা মানুষ আছে যে মহা খারাপ, জগতে উনারে কেউ দেখতে পারে না, সবাই নিশ্চিত দোজখে যাইব, কিন্তু আল্লাহ কোনো একটা কারণে তার এই বেহেশতে দিয়ে, তার এই জান্নাতে দিয়ে দিব। তাই কই দুনিয়ার মানুষ রে বড়াই কইরো না। 2 দিনের দুনিয়া, তোমার একে ভালোবাসলো না বাসলো এটা তোমার বুঝতে হইব, স্বার্থ ছাড়া কেউ ভালোবাসে এটা বুঝতে হবে। নাবির চারাঙ্গুল নিচে তিনটি কঠোরাই আছে, তিনটি জিনিস ভরাই আছে, তিনটি কঠোরাই, উপরে হাওয়া, নিচে পানি, মাঝখানে আগুনের খনি, ক্ষমা নাই দিন রজনী, তিনজনে চালায়, অন্তরে অন্তরে দেখো রে মন চিন্তা করে, আছে সেই পরোয়ারে কি খেলা খেলা। আল্লাহ বলছে খেলতাছি, দেখি তোমরা কত দূর যাইবার। সুন্দর সুন্দর সুন্দর, এত সুন্দর অ্যান্সার ছিল, আসলে মন ভরে গেছে আমার। এবার যাবে বিপ্লব, তুমি একটু গান গাও, গানের বিস্তারিত ভাঙিয়ে বোঝাও। একটুখানি পাইবা দেখো আসলে গানে বলছে কি যে 5 তলাতে শান্তি নাই, শান্তি আছে গাছতলায়। এটা কিসের জন্য বলছে? আবার বলছে যে একটুখানি ভাইবা দেখো আপন কেউ নাই দুনিয়ায়। আসলে কিন্তু পৃথিবীতে সবাই আপন না। আমার একদিন যাওয়া লাগবে, পারে আপনারও যাওয়া লাগবে, আমারও যাওয়া লাগবে, আপনারও যাওয়া লাগবে, সবারই একদিন চলে যাওয়া লাগবে। তো আমার দেশে থাইকে, আমার মানে পৃথিবীর ভিতরে থাইকে আমার বাড়ি গাড়ি ধন দৌলত সম্পদ, আমার 100 কোটি টাকার সম্পদ আছে, ওইগুলো কি আপনার সাথে যাবে? না, কখনোই যাবে না। এই জন্যই বলছে একটুখানি ভাইবা দেখো আমার আপন কেউ নাই দুনিয়ায়, একটুখানি ভাইবা দেখো আপন কেউ নাই দুনিয়ায়, পাশালাতে শান্তি নাই রে শান্তি আছে। আসলে উস্তাদ যে এই কথাটা বলছে যে 5 তলায় শান্তি নাই, আছে গাছতলায়। আসলে একটা জিনিস দেখেন, আপনি একটা গ্রামের মানুষ যখন একটা শহরে যাইবেন আপনার কিন্তু ভালো লাগবে, বিল্ডিংটা ভালো লাগবে, কিন্তু যখন উস্তাদ একটা বড়লোক মানুষ যখন গ্রামে আসে তখন কিন্তু তার কাছে গ্রাম ভালো লাগে। আবার এই কথাও যদি আপনারা না নেন, আর একটা আমি কথা বলি যে আসলে কিন্তু 5 তলায় শান্তি হয় না, শান্তি এই প্রকৃতির মাঝে। আপনি এসির বাতাস খাবেন আর প্রকৃতির আল্লাহর দেওয়া বাতাস খাবেন, পার্থক্য আছে না ভাইয়া? অবশ্যই পার্থক্য আছে ভাই। ওই এসির বাতাস আর আল্লাহর বাতাসের সাথে পারবো না, পারবে না। বাতাস শ্রেষ্ঠ বাতাস, তা হয় না। ওই তুমি যতই এসির বাতাস নিয়ে গাও ঠান্ডা করো, রুমের মধ্যে এসি লাগা দিয়ে লাভ নাই, আবহাওয়ার বাতাস তোমার লাগবেই। এই জন্য বলছে একটুখানি ভাইবা দেখো আপন কেউ নাই দুনিয়ায়, 5 তলাতে
বিপ্লবের অ্যান্সারটাও সুন্দর ছিল। আসলে আমরা তো আইছি কয়েক সেকেন্ডের জন্য, কয়েক সেকেন্ড, তার অতিরিক্ত না। এমনকি আমরা বাচ্চার পর এটার গ্যারান্টি করে দিব। ঠিক আছে, তো যাই হোক, এবার দেখি সবাই একটু গানে গানে কি বলে আর তার অ্যান্সার কি আসে। হেলাই হেলাই দিন বয়ে যায়, হেলাই এই শুনে হেলাই হেলাই দিন বয়ে যায়, হেলাই হেলাই দিন বয়ে যায়, ধীরে নীল কালে আর কি হবে মানব বসবো সাধু মেলে, বসবো সাধু মেলে। উস্তাদ, আসলে আমাদের জীবনটা এরকম হয়ে গেছে যে আমরা শুটিংয়ে আসতেছি, গান করতেছি, চলে যাচ্ছি, হাসতেছি, মজা করতেছি, এটা করতেছি, সেটা করতেছি, কিন্তু আমাদের মুসলিম হিসেবে যেটা আসলে আমাদের করা দরকার, নামাজ পড়া, হ্যাঁ কাজের জায়গায় মানুষ কাজ করে ঠিক আছে, কিন্তু দিন শেষে কিন্তু আমরা সবাই মুসলিম। তো আমাদের যেটা উচিত, আমাদের উপরে যে আল্লাহ আছে এটা তো আমরা সবাই মানি। অবশ্যই যারা নামাজ পড়ে না তারাও মানে আল্লাহ আমাদের পাঠাইছে কিসের জন্য? আল্লাহ হচ্ছে ইবাদতের জন্য। সেগুলো আমরা না করে আমরা সব কাজ, বাকি সব কাজেই কিন্তু আমাদের মনোযোগ আছে, শুধু আমাদের ওই একটা সময় ব্যস্ততা, যখন নামাজের টাইম আসে তখনই আমরা এই ব্যস্ততা সেই ব্যস্ততা, এই যে এই কাজ করে গেছে, এই সময় সব মনে পড়ে। নামাজ পড়তে গেলে এই কাজটা হবে না, এটা মনে করে আমরা মানে অবহেলা করি। আসলে আমাদের এটা উচিত না, আমাদের সবারই উচিত আল্লাহর ইবাদত করা। শোভা, তোমার মিলন হবে কতদিনে? এই গানের একটু গাবার একটু অর্থ ভেঙে দিবা। ছোট্ট করে দাও। যেহেতু একটা রিকোয়েস্ট, ঠিক আছে। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। আসলে রাজীব ভাইয়া, এই গানটা দ্বারা আমরা অনেকেই বুঝি, যারা যারা গায় অনেকে না বুঝে এই গানটা আমরা গেয়ে ফেলি। আসলে অনেকে ভাবে যে এই মিলন মনে হয় আমার মনের মানুষের সাথে মিলন, প্রেমিক প্রেমিকার মিলন বোঝাইছে, অনেকেই গায় আবার অনেকেই বুঝেই গায়। আসলে এই গানের ভাষায় এটাই বোঝানো হয়েছে, আমার সাথে আমার আল্লাহর মিলন, অবশ্যই এটাই বোঝানো হয়েছে। আসলে আমি আল্লাহর বান্দা, এটা তো আমরা মানি, অবশ্যই। তো আমরা আল্লাহর বান্দা হয়েও কিন্তু আল্লাহর সাথে আমাদের অনেকেরই মিলন নাই। সেই মিলন করতে গেলে কিন্তু আমাদের অনেক খুব বেশি কিছু করতে হবে না। এক, আমাদের মাঝে ঈমান আনতে হবে। দুই, আল্লাহর ইবাদত বন্দেগী করতে হবে। এইগুলা করলে মানুষের মন সহজ সরল রাখতে হবে। এইগুলা করলেই আমার মনে হয় যে আমার আল্লাহর সাথে আমাদের মিলনটা হয়ে যাবে। সেই পাখি এমনই একটা পাখি যে বৃষ্টি ছাড়া সেই পাখি কিন্তু পানি পান করে না। হ্যাঁ, সেটাই। সেই পাখিটা কখন বৃষ্টি আসবে সেই প্রত্যাশায় কিন্তু বসে থাকে। এই জন্যই আমাদের মনে আমার আল্লাহ হয়তো বা আমাদের আশায় থাকে আমরা কখন আমার আল্লাহর ইবাদত বন্দেগী করব।
বিচার ছিল। তো প্রিয় দর্শক, আসলে মানে কিছু কিছু জায়গায় হয়তো এই যে আমরা বলি হিংসা কিন্তু পতনের মহাপাপ। পতনের মহাপাপ বা জেদ করা হারাম, এগুলো আমরা বলি না। শিরকি গুনাহ। কিন্তু আমার শিল্পীদের কাছেও প্রশ্ন, আমার দর্শক ভাইদের কাছেও প্রশ্ন, কোন জায়গায় জেদ বা ইয়ে করা জায়েজ আছে? এটা সম্পূর্ণই কোরআনের বিধান অনুযায়ী। এমন নামাজ পড়ার দিকটা এমন একটা জায়গা রয়েছে, ওই জায়গা তুমি জেদ করবে, ওই জেদ তোমার হারাম। ওই জায়গা তুমি হিংসা করবে, ওই হিংসা তোমার হারাম হবে না, হালাল। সেই হিংসাটা কি, কোন জায়গা? নামাজ এই কালাম দুটো পড়ার জায়গা আমাকে একটু ব্যাখ্যা দিয়ে বোঝাবে, যদি না পারো আমার দর্শক ভাইয়েরা আমি বলি উস্তাদ, না 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 কমেন্টে বলবে।